আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আপনাদের সাথে আজকের ভিডিওতে আমরা দেখব ডেল্টা পিএলসি সিরিয়াল নাম্বার 15 ইনস্ট্রাকশন কল জাম্প। ঠিক আছে, তো চলে দেখি। ফাইল থেকে নিউ প্রজেক্ট নেব, এমন লিখে দিই ইনস্ট্রাকশন, দেন ওকে। এখানে আমরা একটা অলওয়েজ অন মেমোরি নিব, এলডি স্পেস M1000। কি লিখতে হয়? 13 ঘন্টা। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, 10 ঘন্টা পরে নেব। অলওয়েজ অন মেমোরি না নিয়ে সুইচ নিব, নর্মাল সুইচ সিলেক্টর। প্রথমে কয়েকটা আউটপুট দেবো সরাসরি সুইচের সাথে। M0 দিয়ে একটা আউটপুট দেবো Y0। আগে প্রবলেমটা করি, তারপর বলতেছি কেমন। LDM1, এখন নেবো কলজাম। LDM2, কলজাম ইনস্ট্রাকশন তো নিব সি স্পেস P0। দেখেন, এখন যদি আমি এখানে ক্লিক করি কলজাম ইনস্ট্রাকশনের মধ্যে, তারপর ক্লিক করতে পারছেন মধ্যে যাই। দেখেন, কলজামে কলজাম ইনস্ট্রাকশনটা আছে, সাথে একটা কি, দ্য ডেস্টিনেশন পয়েন্টার অফ দ্য কন্ডিশনাল জাম্প। ঠিক আছে, মূলত এটা কলজাম না, কন্ডিশনাল জাম্প। কলজামও বলতে পারেন, কাছে কি। যারা সি প্রোগ্রামিং করছেন তারা অনেক সময় দেখবেন যে ডাকে এক জায়গা থেকে আরেক জায়গায় কল। ঠিক আছে, সাপোজ আপনি 10 লাইন প্রোগ্রাম করছেন বা 10 লাইন কোড করছেন, আপনি 4 নম্বর লাইন থেকে 9 নম্বর লাইনে যাবেন। মানে 4 লাইনে গেলে ওরা কি হবে, কোডের কন্ডিশন অনুযায়ী অটোমেটিকলি কি হবে, 9 নম্বর লাইনে চলে যাবে। তার মানে কি, এটা কি করলো, একটা জাম্প না, থেকে 9 নম্বর লাইনে কি করলো, জাম্প মারলো, জাম্প, লাফ মারা বা ফাল যেটা বলি বাংলায়। ওই যে লাফটা দিল বা জাম্প, কিভাবে করলো, কন্ডিশন দেওয়া আছে, ফর লুপ, তাই না? ফর লুপ, লুপ থাকে, লুপ চালাই, আমরা বলি লুপ চালাই। ঠিক তেমনি এখানেও তাই। এ- এটা তো পিএলসি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তাই না, ল্যাডার ডায়াগ্রাম। এখানেও তাই, কন্ডিশনাল জাম্প, অর্থাৎ এই ইনস্ট্রাকশনটা অ্যাক্টিভ হলে কি হবে, আমি যে জায়গায় এই কল জাম্প দেবো বা অ্যাড্রেসটা দেবো, ওই পর্যন্ত কি হবে, ডাটা জি অ্যাক্টিভ হয়ে যাবে, কাজ করা বন্ধ হবে। আমার এই কল জাম্পটা অ্যাক্টিভ হয়ে যাবে। এই কল জাম্প থেকে কল জাম্পের অ্যাড্রেস পর্যন্ত ডাটা গুলো কি হবে, ডিঅ্যাক্টিভ হয়ে যাবে, কাজ করবে না। হুম, তার মানে কি, এটাও তো একটা কন্ডিশন, কন্ডিশন অনুযায়ী কি করলো, জাম্প, তাই না? এটাই বোঝায়। আর এই কল জাম্পের অ্যাড্রেসটা কি দিয়ে শুরু হবে, পি দিয়ে, এই দেখেন। এসের আর পি কত পর্যন্ত হবে, এটা আমার ম্যানুয়াল দেওয়া আছে। আমরা P0 দিলাম সাপোজ। হ্যাঁ, অথবা যদি দেখতে চাই কত, কি এর মান কত আছে, আমরা ম্যানুয়ালে দিতে পারি চাইলে। অটোমেশন, ডকুমেন্ট, ম্যানুয়াল, যেহেতু ডেল্টা ব্র্যান্ড, আমার পিএলসি।
আমি যে প্রজেক্টটা ক্রিয়েট হচ্ছে SB2 সিরিজ, ঠিক আছে? এই যে SB2 সিরিজ, SB2 সিরিজে এই দেখেন, এই ডিভাইসটা বা পি ইউজ করা হয় এই যে সিজে কল ইনস্ট্রাকশন। এই পিটা ইউজ হয় মূলত সিজ কন্ডিশনাল জাম্পের জন্য অথবা কল ইনস্ট্রাকশনের জন্য। এর মান কত? P0 থেকে P200 পর্যন্ত, ঠিক আছে? এটাই। আবার আমরা হচ্ছে আমার কাহিনী। এখন আমরা আরো কিছু আউটপুট দেবো। ওয়াই এম ফাই আও ওয়াই LDM ওয়াই 5। আচ্ছা, আমরা এই বন্ধু নেই, না আরেকটা নেই, LDM 7 আও 7। এই যে কল নামের অ্যাড্রেসটা, এই যে পেজ রুটটা নিচ্ছি না অ্যাড্রেসটা, এই পেজ রুট আমার একবার এখানে আমি যেখানে যাবো দিতে পারবো। সাপোজ আমি এই তিনটা আউটপুটের পর দেবো, অর্থাৎ আমি এখানে দেবো। এ, শুধু কিবোর্ড থেকে P0 লিখলেই হবে, এখানে যা থাকবে এখানে তাই থাকবে। এখানে P1 থাকলে এখানে P1, এখানে P5 থাকলে এখানে P5। যেহেতু আমি এখানে P0 দিছি, কিন্তু P- খালি কিবোর্ড থেকে লিখলেই হবে P0 এন্টার। তাহলে কি হবে? P0 এবং এই P0 দুটার মাঝখানে যে ডাটাগুলো আছে বা ইনপুট আউটপুট গুলো আছে, এগুলো ডিঅ্যাক্টিভ হয়ে যাবে কখন? যখন আমার এই কল জামটা অ্যাক্টিভ করে দেবো। কল জাম যখন যখন আমি এখানে অ্যাক্টিভ করে দেবো বা ইনপুট অন করে দেবো, P0 থেকে এই P0 পর্যন্ত ইনপুট গুলো কি হবে? ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। সব সব আউটপুট গুলো কি হবে? আউটপুট গুলো ডিঅ্যাক্টিভ হয়ে যাবে, কাজ করবে না, বন্ধ হয়ে যাবে কাজ করা। তিনটে। আর P0 তো আমার এই লাইন বরাবর বরাবর, এই P0 হচ্ছে এই এটার উপরে, অর্থাৎ এরিয়ার মধ্যে। এই P0 থেকে এই P0 এর মধ্যে যে আউটপুট গুলো আছে এগুলো কি হবে? কাজটা বন্ধ করবে, কাজ করবে না। তো এখন আমরা কি করি? আর তাহলে উপরে আমরা উপরে আর নিচে ওখানে উপরে দুইটা এক্সট্রা আউটপুট দিছি। এই কলজামের নিচে উপরে দুই দুই দিছি, পিছন দিছি, জাস্ট দেখানোর জন্য যে নাম অ্যাক্টিভ থাকা অবস্থায় এগুলো তো কাজ বন্ধ করে দেয়, এগুলো আসলে কাজ করতেছে কিনা সেটা দেখানোর জন্য আরো এক্সট্রা আউটপুট নিচ্ছে। এখন আমরা কি করব? কম্পাইল সিমুলেটর অনলাইন মোড। এগুলো অন করে দিই। অন করলাম, অন হলো, অন করলাম। এই কল কল কন্ডিশন জাম্প বা কল পরে করব, অন্য শুধু জাস্ট সুইচ গুলো অন অন করতে হচ্ছে, তাই না? সবগুলো এখন এখন জাম্পের ভিতরে যে আউটপুট গুলো আছে, Y2 3 4 এই তিনটাতে না, দেখেন আমি যদি এখন M3 অন করি, Y2 তো অন হওয়ার কথা, তাই না? M3 সুইচ দিয়ে আমি কি করছি? Y2 ধরাইছি আউটপুট কয়েল। তাহলে M3 অন করলে তো Y2 অন হওয়ার কথা, কিন্তু হবে না। কারণ কি? ওই যে কন্ডিশনাল জাম্পটা কি করছি? অ্যাক্টিভ করে দিচ্ছি। এই জন্য যেখানে P0 আছে, যেখানে তারপর থেকে কাজ করবে। এই P0 মাঝখানে যে লোড গুলো আছে এগুলা কাজ করবে না। দেখেন আমি অন করলাম, সুইচ অন করলাম ঠিক, কিন্তু অন হয় নাই।
সুইচ আমি ঠিক অন করছি কিন্তু আউটপুটটা অন হয় না। আবার এখানে দেখেন ওয়াই 3 এবং ওয়াই 4 অন আসছে না, এখন অফ করবো, অফ হবে না। অফ করলাম, অফ হলো না। অফ হয়েছে? অফ হয় না। আউটপুট এখানে ভোল্টেজ নাই, তারপরে কিন্তু অন হয়ে আছে। তো এটা হচ্ছে আমাদের কল কল জাম্প বা কন্ডিশনাল জাম্পের শর্ত। কন্ডিশনাল জাম্প মানে কি? শর্ত অনুযায়ী লাফ দেওয়া। শর্ত কি আছে এখানে? এই বি জিরো থেকে এই বি জিরো পর্যন্ত যত লোড গুলো আছে এগুলো কি হবে না, কাজ করবে না যতক্ষণ না আমি এই কন্ডিশনাল জাম্প, এই ইনস্ট্রাকশনটা ডিঅ্যাক্টিভ করতেছি বা অফ করে দিচ্ছি। তাহলে দেখেন আমি যদি এখানে অফ করে দিই, এটা কন্ডিশনাল জাম্প এই ইনস্ট্রাকশনটা যদি অফ করে দিই, তাহলে কি হবে? এই ওয়াই 2 অন হয়ে যাবে, কারণ আমি আগে থেকে অন করে রাখছি M3। ভোল্টেজ ভোল্টেজ আইসা আছে, আইসা রয়েছে, তাই না? তাহলে যখন আমি এটা অফ করবো, তখন কি হবে? ওয়াই 2 ডাউন হবে, কারণ কি আগে থেকে অন করা আছে। আর বাকি দুইটা কি হবে? অফ হয়ে যাবে, কারণ আগে থেকেই অফ করা আছে। অর্থাৎ যখন আমি অ্যাক্টিভ করব তখন এটা কাজ করা বন্ধ করে দেবে। আবার যখন ডিঅ্যাক্টিভ করব, সে তার ভোল্টেজ অনুযায়ী এখানে যেভাবে ছিল ওইভাবে কাজ করবে। যেহেতু এখানে ভোল্টেজ দেওয়া ছিল, এই জন্য এটা ডাউন হবে। যেখানে যেহেতু M4 M5 অফ করা ছিল, সেহেতু ওয়াই 3 ওয়াই 4 অফ হয়ে যাবে কন্ডিশন অনুযায়ী, তাই না? দেখেন, অফ করে দিলাম, এই দেখেন 3 4 অফ হয়ে গেল, 2 অন হয়ে গেল। কারণ কি? ওই যে আমি M3 আগে অন করে রাখছিলাম, এই জন্য এটা ডিএক্টিভ করার সাথে সাথে কি হয়েছে? ওয়াই 2 অন হয়ে গেছে। আর ওয়াই 3 এবং ওয়াই 4 আগে থেকে অফ করে রাখছিলাম, এই জন্য সিজে বা কন্ডিশনাল জাম্প ডিএক্টিভ করার সাথে সাথে অফ হয়ে গেছে। কারণ কি? এখানে ভোল্টেজ নাই, এই জন্য অফ হয়ে গেছে। ঠিক আছে? আবার অন করি, অন করলাম অন হলো, অন করলাম অন হলো, তাই না? আবার কল জাম্প বা কন্ডিশনাল জাম্পটা অন করে দিলাম। দেখেন, কল জাম্পের বাইরে যে আউটপুট গুলো আছে এগুলো কাজ করবে। এখন কিন্তু কন্ডিশনাল জাম্পটা বা কল জাম্পটা কি করছি? অ্যাক্টিভ করে দিয়েছি। দেখি এর বাইরের লোড গুলো কাজ করে কিনা। বাইরের বাইরের লোড গুলো সেটা অন করেছিলাম, অফ করলাম। হ্যাঁ, বাইরে গুলো কাজ করতেছে এখন সুন্দর। অন করতেছে, অন হচ্ছে, অফ করেছে, off হচ্ছে। বাইরের গুলো কাজ করতেছে। এটার বাইরে গুলো দেখি। হ্যাঁ, কাজ করতেছে, কাজ করতেছে। এখন দেখেন কন্ডিশন জাম্পের ভিতরে যেগুলো আছে সেগুলো আবার দেখবো কাজ করে কিনা। অন করা আছে, অফ করবো, অফ করলে দেখবো অফ হয় কিনা। অফ হবে না, কারণ আমার কি কি আছে? কন্ডিশনাল জাম্পটা এই যে M2 এর মাধ্যমে অন করা আছে, অ্যাক্টিভ করা আছে। তাহলে অফ করে দেই। দেখেন, অফ করলাম, তারপরেও কি হলো না? আউটপুট করে অফ হলো না। যখন আমি আবার এটা কন্ডিশনাল জাম্পটা ডিএক্টিভ করে দেব বা অফ করে দেব, সাথে সাথে অফ হয়ে যাবে। কারণ কি? আগে থেকে ভোল্টেজ নাই এখানে, অফ করা ছিল, সুইচ গুলা অফ করা ছিল, সাথে সাথে অফ হয়ে গেল। আবার দেখেন আমি যদি এগুলো অন করি, অন হবে না। যখন আমি, এখন তো অন হবে, অন অফ হবে, কিন্তু আমি আবার কি করব? এই কন্ডিশনাল জাম্পটা অন করে দেবো বা অ্যাক্টিভ করে দেবো। অ্যাক্টিভ করে দিলাম। এখন দেখেন আমি কন্ডিশনাল জাম্পের ভিতরে লোড গুলা ওয়াই 3 4 5, 2 3 4, এই তিনটে 2 3 4 এই তিনটে অন করবো, কিন্তু অন হবে না। অন করলাম, অন হলো না, অন করলাম, অন হলো না। অন করার পরেও কি হলো না? অন হলো না, কারণ কন্ডিশনাল জাম্প অ্যাক্টিভ আছে। এখন যদি ডিঅ্যাক্টিভ করে দেই, সাথে সাথে এই তিনটা লোড অন হবে। কারণ কি? আগে থেকে অন করা আছে। দেখেন, ডিঅ্যাক্টিভ করে দিলাম, সাথে সাথে আপ অন হচ্ছে। ঠিক আছে? তাহলে এখানে কন্ডিশনাল জাম্পের কাজটা কি মূলত? কন্ডিশনাল জাম্পের মাঝখানে বা এর মধ্যে যে লোডগুলো থাকবে সেই লোডগুলো কি হবে? কাজ করা বন্ধ করে দিবে, রেস্ট্রিক্টেড হয়ে যাবে, বাধাগ্রস্ত। ভোল্টেজ থাকলেও চলবে না। আর আউটপুট অফ থাকলে ওরা সুইচ দিলেও চলবে না। অর্থাৎ উল্টো হয়ে যাবে সিস্টেমটা। তো এই হলো আমাদের কল জাম্পের কাজ। তো আজকের মতো এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।